المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই পৃথিবীতে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, হানাহানি, সম্পর্ক ছিন্নতা, এর মূল কারণ হলো সম্পদ। আমরা জানি এই সম্পদ নিয়ে যাই করি না কেন, এই সম্পদ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। পরকালের সম্পদই হলো আসল সম্পদ, আসল মূলধন। তারপরও আমরা এই সম্পদ উপার্জন করার জন্য কি না করি, এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য, বাসাবাড়ি নির্মাণ করার জন্য, আর এই সম্পদ উপার্জন করার জন্য রাত দিন জেগে অনেক শ্রম দিয়ে অনেক চেষ্টা করি, কিন্তু এটি কি আমাদের মূল সম্পদ? হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াকুলু ইবনে আদমা মালি মালি মালি। আদম সন্তান বলে যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা মা আকালতা ফা আফনাইত আও লাবিসতা ফা আবলাইত আও তাসাদ্দাকতা ফা আমদাইত। জেনে রাখো হে আদম সন্তান, তোমার সম্পদ তো এটাই যেটা তুমি খেলে এটা শেষ, যেটা পরিধান করলে পোশাক ছিঁড়ে ফেটে গেল এটাও শেষ, আর যদি কোনো দান সৎকার করে গেলে এটা পূর্বে পাঠিয়ে দিলে পরবর্তী এটা পাবে। তারপরও আমরা সম্পদ নিয়ে কি না করি, অথচ কেউ চেষ্টা করি না পরকালের সঞ্চয় করার জন্য, পরকালের পাথেয় অর্জন করার জন্য, পরকালের ব্যাংক ব্যালেন্স উপার্জন করার জন্য। পরকালের ব্যাংক ব্যালেন্স উপার্জন করা, ব্যাংক ব্যালেন্স করা অতি সহজ, যেটি আমাদের ভবিষ্যতে কাজে আসবে। এটি হলো চিরস্থায়ী সম্পদ হবে। অতি ছোট্ট একটি আমলটি যদি আমরা করি, যেমন আমাদের পরকালের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনই পাবে জান্নাতে যাওয়ার দরজা উন্মোচিত হবে। আমলটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আলা আদুল্লুকা আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটি দরজা সম্পর্কে বলবো না? অন্যত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হাদিস, রাসূল সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডারের বাক্য শব্দ তোমাকে বলবো না? তখন রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যদি কেউ বলে তাহলে জান্নাতের দরজা তার জন্য উন্মোচিত করা হবে, আর জান্নাতের ধন ভাণ্ডার তার বৃদ্ধি করা হবে। যত বলবেন তত জান্নাতের ধন ভাণ্ডার উপার্জন করা সম্ভব হবে। তাহলে আসুন এই আমলটি আমরা করি, বেশি বেশি আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।